একতাই বল, এই কথাটা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই না? কিন্তু এর পেছনের আসল গল্পটা ঠিক কতটা পাওয়ারফুল সেটা কি আমরা জানি? চলুন আজ আমরা সেই পুরনো গল্পটার গভীরে যাই। দেখব কিভাবে চারটে ষাঁড় আর একটা চালাক শিকারীর কাহিনী আমাদের বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা আর টিকে থাকার ব্যাপারে একটা অসাধারণ শিক্ষা দেয়। আচ্ছা, এই পুরো গল্পটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেখব। প্রথমে দেখব ষাঁড়গুলোর সেই অটুট বন্ধন, তারপর কিভাবে আসলো সেই ধূর্ত শিকারী। এরপর জানব তার বিভেদ তৈরির কৌশলটা কী ছিল, যার ফলে ঘটল এক মর্মান্তিক পরিণতি। আর সবশেষে এই গল্প থেকে আমরা কি শিখতে পারি সেই চিরান্তর শিক্ষাটা নিয়ে কথা বলবো। তো গল্পটার শুরু একটা গভীর শান্ত বনে, আর এখানেই বাস করত চারটা ষাঁড়। ওরা শুধু প্রতিবেশী ছিল না, ছিল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু। ওদের আসল শক্তি কিন্তু শুধু শরীরে ছিল না, ছিল একে অপরের প্রতি ওদের ওই অটুট বিশ্বাসে। ওরা একসাথে খেত, একসাথে ঘুরত, আর যে কোনো বিপদে এক হয়ে রুখে দাঁড়াত। ওদের এই একতা এতটাই শক্তিশালী ছিল যে বনের অন্য কোনো হিংস্র প্রাণী ওদের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পেত না। সোজা কথায় একসাথে ওরা ছিল অজেয়। কিন্তু এই শান্ত পরিবেশে একজনের নজর কিন্তু ঠিকই ওদের ওপর ছিল। সে হল বনের রাজা, এক ক্ষুধার্ত সিংহ। সে এই ষাঁড়গুলোকে শিকার হিসেবে দেখত, কিন্তু একটা বড় সমস্যা ছিল ওদের একতা। সিংহটা যতবারই কাছে আসার চেষ্টা করত ততবারই ওকে ফিরে যেতে হতো, কারণ ষাঁড়গুলো একসাথে পিঠ ঠেকিয়ে শিং উঁচিয়ে এমন একটা দেওয়াল তৈরি করত যা ভাঙা সিংহের পক্ষে এক কথায় অসম্ভব ছিল। কয়েকবার চেষ্টা করে আর ব্যর্থ হয়ে সিংহটা শেষমেশ একটা জিনিস বুঝল, শুধু গায়ের জোরে এই দেয়াল ভাঙা যাবে না, কোনোভাবেই না। তাই সে ঠিক করল, এবার আর শারীরিক আক্রমণ নয়, এবার লড়াইটা হবে বুদ্ধির, মানে একটা মাইন্ড গেম। আর এরপরে সিংহটা তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটা ব্যবহার করল, সেটা হল বিভেদ। চলুন দেখি কিভাবে সামান্য কিছু কানকথা একটা অটুট বন্ধুত্বকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিল। সিংহটা কিন্তু খুব ধৈর্য ধরে আর একদম পরিকল্পনা করে এগোলো। ওর লক্ষ্য ছিল বন্ধুত্বটাকে বাইরে থেকে নয়, বরং ভেতর থেকে ভেঙে দেওয়া। সিংহটা একদম ঠিক সময়ে একজনের কাছে গিয়ে তাদের কানে সন্দেহের বিষ ঢালতে শুরু করল। এমন সব মিথ্যে কথা বলতে লাগল যা ওদের মনে নিরাপত্তাহীনতা তৈরি করে আর একে অপরের প্রতি বিরক্তি এনে দেয়। প্রথমে ষাঁড়গুলো এসবে একদমই কান দেয়নি, কিন্তু দিনের পর দিন একই মিথ্যে শুনতে শুনতে জানেনি তো কি হয়, ওদের মনেও সন্দেহের বীজ ঢুকে গেল। ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া শুরু হলো, আর ধীরে ধীরে ওদের সেই অটুট বন্ধুত্বে ফাটল ধরল। আর শেষমেশ সিংহের পরিকল্পনাটাই সফল হল। যে ষাঁড়গুলো একসময় ছায়ার মতো একসাথে থাকত, তারা এখন একে অপর থেকে যোজন যোজন দূরে সরে গেল। আর ঠিক যেই মুহূর্তে ওদের একতাটা ভেঙে গেল, তখনই ওদের ভাগ্য লেখা হয়ে গেল। এবার তাহলে দেখা যাক এই বিভেদের দামটা ওদের কতটা ভয়ঙ্করভাবে দিতে হয়েছিল। এই ব্যাপারটা একটু খেয়াল করুন। যখন ওরা একসাথে ছিল, ওদের প্রতিরক্ষা শক্তি ছিল ধরা যাক ১০০ ভাগ। কিন্তু যেই ওরা আলাদা হয়ে গেল, প্রত্যেকে একা হয়ে পড়ল, মানে ওদের সেই সম্মিলিত শক্তিটা আর রইলই না। আর এটাই হয়ে দাঁড়ালো ওদের সবচেয়ে বড় দুর্বলতা। সিংহ তো ঠিক এই সুযোগটারই অপেক্ষায় ছিল। একা আর দুর্বল ষাঁড়গুলো এখন তার জন্য একদম সহজ শিকার। সে সুযোগ বুঝে একে একে ওদের ওপর আক্রমণ করল। ফলাফলটা ছিল খুবই দুঃখজনক। একে অপরের সাহায্য ছাড়া প্রত্যেকটা ষাঁড় সেই শিকারীর কাছে হেরে গেল, যাকে কিনা একসময় ওরা একসাথে খুব সহজেই হারিয়ে দিত। চারটে শক্তিশালী ষাঁড় একে একে শেষ হয়ে গেল। গল্পের শেষে পড়ে রইল শুধু একরাশ শূন্যতা। যে বনটা একসময় ওদের সম্মিলিত শক্তিতে মুখর ছিল, এখন সেখানে পিনপতন নীরবতা। এই বিষণ্ণ ছবিটাই বলে দেয় ওরা কি হারিয়েছে। শুধু নিজেদের জীবন নয়, হারিয়েছে বন্ধুত্ব আর নিরাপত্তা। এখানেই এই পুরনো গল্পের শেষ, কিন্তু এর থেকে যে শিক্ষাটা আমরা পাই তা আজও একটুও পুরনো হয়নি। চলুন এই গল্পের আসল শিক্ষাটা কি তা একটু বিশ্লেষণ করা যাক। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, একতা শুধু শক্তি যোগ করে না,
বরং শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। মানে যখন সবাই একসাথে থাকে তখন মোট শক্তিটা শুধু কয়েকজনের শক্তির যোগফল হয় না, তার চেয়েও অনেক অনেক বেশি কিছু হয়ে দাঁড়ায়। একবার ভেবেথুন তো, যদি ওরা শেষ পর্যন্ত এক থাকত। সামান্য অবিশ্বাসের কারণে ওরা শুধু নিজেদের জীবনই হারায়নি, হারিয়েছে নিরাপত্তা, বন্ধুত্ব আর একসাথে থাকার সেই নিরাবিশ্ব শক্তিটা। এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। যখন একটা শক্তিশালী দল নিজেদের মধ্যে ভাগ হয়ে যায়, তখন আসলে লাভটা কার হয়? এই শিক্ষাটা কিন্তু শুধু বনের পশুদের জন্য নয়, আমাদের সমাজ, আমাদের কর্মক্ষেত্র, এমনকি আমাদের দেশের জন্য 100% সত্যি।